আজকের এই ভিডিওতে আমরা শিখব ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস ফর স্পিকিং, যেগুলো আপনি ডেইলি লাইফে ইংলিশ কনভারসেশনে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটা বিগিনার্সদের জন্য খুবই ইউজফুল। আমি আপনাকে শেখাবো ওয়ার্ড, মিনিং, ইউজেস আর সেন্টেন্স প্র্যাকটিস। সুতরাং ফোকাস করুন আর আমার সাথে সাথে রিপিট করুন। ইংলিশ প্র্যাকটিস শুরু করুন আজকে থেকেই। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ডিউ টু। ডিউ টু মানে কারণে, কোনো কারণ বা রিজন বোঝাতে ব্যবহার করা হয়। আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে বৃষ্টির কারণে সে আসেনি। হি ডিডন্ট কাম ডিউ টু রেইন। হি ডিডন্ট কাম ডিউ টু রেইন। আমাদের সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে অসুস্থতার কারণে কাজটি হয়নি। দ্য ওয়ার্ক ডিডন্ট হ্যাপেন ডিউ টু ইলনেস। দ্য ওয়ার্ক ডিডন্ট হ্যাপেন ডিউ টু ইলনেস। নেক্সট টু। নেক্সট টু মানে পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন আমি তার পাশে বসেছি। I am sitting next to him. I am sitting next to him. স্কুলটা আমার বাড়ির পাশে। The school is next to my house. The school is next to my house. In front of. In front of মানে সামনে, কারো বা কোনো কিছুর সামনে অবস্থান বোঝাতে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে আমার সামনে দাঁড়িয়ে। He is standing in front of me. He is standing in front of me. গাড়িটা বাড়ির সামনে। The car is in front of house. The car is in front of the house. Without. Without মানে ছাড়া, কোনো কিছু না থাকলে বোঝাতে without ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি টাকা ছাড়া যেতে পারবো না। I can't go without money. I can't go without money. জীবন আশা ছাড়া কঠিন। Life is hard without hope. Life is hard without hope. আমাদের পরের ওয়ার্ডটি হচ্ছে with. With মানে সাথে, কারো বা কোনো কিছুর সাথে বোঝাতে with ব্যবহার করা হয়। যেমন সে বন্ধুর সাথে এসেছে। He came with his friend. He came with his friend. সে হাসি দিয়ে কথা বলল। He spoke with a smile. He spoke with a smile. ইংলিশ শেখা কোনো কঠিন কাজ নয়, এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন তাহলেই কনফিডেন্স আসবে। ভুল হলে ভয় পাবেন না, কারণ মিস্টেক মানেই লার্নিং। আজকে শুরু করলে কালকে আপনি নিজেই পরিবর্তন দেখতে পারবেন। আমাদের পরের শব্দটা হচ্ছে সিন্স। সিন্স মানে থেকে বা তখন থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। যেমন আমি তাকে ছোটবেলা থেকে চিনি। I know him since childhood. I know him since childhood. সে সকাল থেকে কাজ করছে। He is working since morning. He is working since morning. Through. Through মানে দিয়ে বা মধ্য দিয়ে, কোনো জায়গা বা পরিস্থিতির মধ্য দিয়ে বোঝাতে থ্রু ব্যবহার করা হয়। যেমন আমরা জঙ্গলের মধ্য দিয়ে গেলাম। We went through the forest. We went through the forest. সে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। He went through hard times. He went through hard times. Towards. Towards মানে দিকে, কোনো দিক বোঝাতে towards ব্যবহার করা হয়। যেমন সে দরজার দিকে গেল। He went towards the door. He went towards the door. আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছি। We are moving towards our goal. We are moving towards our goal. Worth. Worth মানে যোগ্য, কোনো কাজ বা জিনিস করার মতো হলে worth ব্যবহার করা হয়। যেমন এই বইটা পড়ার যোগ্য। This book is worth reading. This book is worth reading. এই কাজটি করার যোগ্য নয়। This work is not worth doing. This work is not worth doing. Within. Within মানে মধ্যে বা ভেতরে, নির্দিষ্ট সময় বা জায়গার মধ্যে বোঝাতে within কে ব্যবহার করা হয়। সে ঘরের ভেতরে আছে। He is within the room. He is within the room. কাজটা 2 দিনের মধ্যে শেষ হবে। The work will finish within 2 days. The work will finish within 2 days. অনেকে ভাবে ইংলিশ শেখা অনেক সময়ের, কিন্তু সত্যি কথা হলো রেগুলার প্র্যাকটিস হচ্ছে ইংলিশ শেখার আসল সিক্রেট। আজকে আপনি বিগিনার, কালকে আপনি কনফিডেন্স স্পিকার হবেন। নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না, নিজের ইমপ্রুভমেন্ট দেখুন। জাস্ট ওয়ান রুল ফলো করলেই হবে, ডোন্ট স্টপ প্র্যাকটিসিং। আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে বিকজ। কোনো কারণকে বোঝাতে বিকজ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে আসেনি কারণ সে ব্যস্ত। He didn't come because he was busy. He didn't come because he was busy.
আমি খুশি কারণ তুমি এসেছো। I am happy because you came. I am happy because you came. till মানে পর্যন্ত। একটি সময় পর্যন্ত বোঝাতে টিলকে ব্যবহার করা হয়। যেমন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। Wait till evening. Wait till evening. সে রাত পর্যন্ত কাজ করেছে। He worked till night. He worked till night. Until যতক্ষণ না পর্যন্ত। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত বোঝাতে আনটিলকে ব্যবহার করা হয়। যেমন আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। Wait until I come. Wait until I come. বৃষ্টি থামা পর্যন্ত থাকো। Stay until the rain stop. Stay until the rain stop. To মানে দিকে। কোনো জায়গা বা ব্যক্তির দিকে বোঝাতে টুকে ব্যবহার করা হয়। যেমন আমি স্কুলে যাচ্ছি। I am going to school. I am going to school. এই চিঠি তাকে দাও। Give this letter to him. Give this letter to him. Close to মানে কাছে। কোনো কিছুর কাছাকাছি বোঝাতে close to কে ব্যবহার করা হয়। যেমন আমার বাড়িটি স্টেশনের কাছে। My house is close to the station. দোকানটা আমার বাড়ির কাছে। The shop is close to my house. The shop is close to my house. আপনি যদি ইংলিশ বলতে চান তাহলে আজকে থেকেই প্র্যাকটিস শুরু করুন। পারফেক্ট গ্রামার দরকার নেই, শুধুমাত্র ক্লিয়ার মেসেজই এনাফ। প্রত্যেকদিন নতুন সেন্টেন্স বলুন, রিপিট করুন আর রেকর্ড করুন। একদিন দেখবেন ইংলিশ আপনাকে আর ভয় দেখাচ্ছে না। বিলিভ ইন ইয়োরসেলফ এন্ড কিপ গোয়িং। আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে আফটার। আফটার মানে হচ্ছে পরে। কোনো সময় বা ঘটনার পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয়। কাজের পরে আমি বিশ্রাম নেই। আই রেস্ট আফটার ওয়ার্ক। আই রেস্ট আফটার ওয়ার্ক। স্কুলের পরে সে খেলতে যায়। হি প্লেস আফটার স্কুল। হি প্লেস আফটার স্কুল। বিফোর মানে হচ্ছে আগে। কোনো কাজ বা সময়ের আগে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়। যেমন খাওয়ার আগে হাত ধোও। ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। সে আসার আগে আমাকে ডাকো। কল মি বিফোর হি কামস। কল মি বিফোর হি কামস। বিটুইন মানে মধ্যে বা দুটোর মধ্যে। যেমন দুই বা ততোধিক জিনিসের মাঝখানে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। যেমন আমি তোমার আর তার মাঝখানে দাঁড়িয়েছি। I am standing between you and him. I am standing between you and him. স্কুলটা বাড়ি আর বাজারের মাঝখানে। The school is between the house and the market. The school is between the house and the market. Behind মানে পেছনে। কারো বা কোনো কিছুর পেছনে অবস্থান বোঝাতে behind ব্যবহার করা হয়। যেমন সে আমার পেছনে দাঁড়িয়ে। He is standing behind me. He is standing behind me. ব্যাগটা দরজার পেছনে। The bag is behind the door. The bag is behind the door. Under মানে নিচে। কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডারকে ব্যবহার করা হয়। যেমন বইটা টেবিলের নিচে। The book is under the table. The book is under the table. সে গাছের নিচে বসে। He sits under the tree. He sits under the tree. সুতরাং বন্ধুরা, আজকে আমরা শিখলাম ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস, মেইনলি প্রিপোজিশন এন্ড देयर ইউজেস। এই সেন্টেন্সগুলো ডেইলি প্র্যাকটিস করলে আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলুন হুইচ ওয়ার্ডস ইউ লাইকড মোর। নেক্সট ভিডিওতে আরো পাওয়ারফুল ইংলিশ সেন্টেন্স নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।